বর্ধমানের জামালপুরের এক পোস্ট অফিসে ওখানকারই এক বাসিন্দা তথা পেশায় ফল বিক্রেতা সুরজিৎ পাল 2021 সালে 12 লক্ষ টাকা জমা রেখেছিলেন। তবে ওই টাকা অবশ্য সুরজিৎ বাবু তার বাবা মৃৎশিল্পী রঞ্জিত পালের সাথে যৌথভাবে রেখেছিলেন। সেই টাকা পোস্ট অফিস থেকেই লোপাট হয়ে গেছে বলে জানতে পেরেছেন। ওই টাকার বিষয়ে জানতে চাইলে সেভাবে কোনো সদুত্তর না পাওয়ায় বাধ্য হয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সব মিলিয়ে তাদের 12,20,000 টাকা লোপাট হয়েছে। শেষটায় বাধ্য হয়ে সুরজিৎ বাবুরা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে তার আগে জামালপুর থানায় পোস্ট অফিসের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেন তারা। এদিকে 2022 সালে সুরজিৎ পালের মায়ের চিকিৎসার প্রয়োজনে ওই টাকা পোস্ট অফিস থেকে তোলার চেষ্টা করলেও তাতে বাধা হয়ে দাঁড়ান পোস্ট অফিসের পোস্টমাস্টার। তবে থানায় পোস্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে হতাশ হয়েছে ওই পাল পরিবার। এদিকে টাকা না পাওয়ায় কোনোভাবেই তারা তার মায়ের চিকিৎসা করাতে পারছেন না বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে পুলিশের রিপোর্ট তলব করে আদালত। আর এদিন সেই রিপোর্টের ভিত্তিতে আদালতের পর্যবেক্ষণ, লোকের খাটনির টাকা জমাতে রাখা টাকা পোস্ট অফিসে আর তা লোপাট হয়ে যাচ্ছে, পুলিশ কিছুই করছে না। এভাবে লোপাট হয়ে গেলে আর পুলিশ কিছু না করলে মানুষের ভরসা উঠে যাবে। তবে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের প্রধান বিচারপতি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানে টাকা রেখে যদি এইভাবে মানুষকে প্রতারিত হতে হয় তাহলে মানুষ যাবে কোথায়? এভাবে এতদিন ওই মামলার তদন্ত করছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ওদিকে পুলিশের যাবতীয় তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি দেখার পর বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপরই এডিজি সিআইডিকে তদন্ত হস্তান্তর করেন তিনি। আদালতের আরো নির্দেশ, এই মামলার আগের দায়িত্বে থাকা 3 আইওকে এবং এডিজি সিআইডিকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কেননা যে বিষয়টি জানা দরকার তা হলো ওই 3 অফিসার এই তদন্তে কি কি পদক্ষেপ নিয়েছিলেন তাদের থেকে ব্যাখ্যা নিতে হবে। আগামী 6 মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে বলে জানিয়ে আদালত এটা স্পষ্ট করে দিয়েছে। এই মামলা তদন্তের জন্য একজন অ্যান্টি করাপশন বিভাগের দক্ষ অফিসারকে নিয়োগ করতে হবে। তবে এই মামলার ভার হাইকোর্টের বিচারপতি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে জামালপুর পোস্ট অফিসের তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর ওই পাল পরিবারকে জানিয়েছেন, পোস্ট অফিসে তারা কোনো টাকাই জমা করেননি, ফলে দুর্ব্যবহার করে তাদের নাকি পোস্ট অফিস থেকে একরকম তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর জামালপুর থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ সেভাবে কোনো উপযুক্ত ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ ওই ভুক্তভোগী পাল পরিবারের। আর এদিন তো ওই মামলা শুনানি হয়। সে সময় বিচারপতি বলেন, গত 1.5 বছরে জামালপুর থানা সেভাবে কিছুই করেনি, যা সত্যি খারাপ ব্যাপার। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে না পাওয়ায় যথেষ্ট বিপদের মুখে তারা। মামলাকারী সুরজিৎ পালের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, জামালপুর পোস্ট অফিসের মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ভীষণই অসন্তুষ্ট। ফলে বিচারপতি বলেছেন কোনো তদন্তই হয়নি। 2023 সালে মামলা শুরু হয়, কেননা পোস্ট অফিসের কোনো অফিসারকে জিজ্ঞাসাবাদই করাই হয়নি। জামালপুর থানার 3 জন আইও কোনো তদন্তই করেনি। ফলে বিচারপতি এই মামলা ডিআইজি সিআইডিকে হস্তান্তর করেছেন। 1 মাস অন্তর হাইকোর্টে রিপোর্ট দিতে হবে। তবে সুরজিৎ বাবুদের পরিবার মনে করছেন এবার তাদের হারানো 12,20,000 টাকা ফেরত পেতে পারেন। হাইকোর্টে আমাদের পোস্ট অফিসের টাকা মারা গিয়েছিল, এই নিয়ে আমরা পুলিশের কাছ থেকে কোনো সুবিধা পাইনি। যোগাযোগ ভবনে, কলকাতার ডাক অফিসে, সুপারিনটেন্ডেন্ট অফিসে সব জায়গায় আমরা দরখাস্ত করি, ওখান থেকে সুবিধা পাইনি। পুলিশ কোনো গুরুত্ব দেয়নি, তার জন্যে হাইকোর্টে কেস করি। হাইকোর্ট থেকে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে এই তদন্তে সিআইডিকে ভাগ দেওয়া হয়েছে, তার জন্য সিআইডি তদন্ত করতে এসেছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।